জয় গুরুদেব, জয় মা। আমার অনেক ভাই বোনেদের দেখেছি যারা তন্ত্র সম্পর্কে জানতে চায়, কালী সম্পর্কে জানতে চায়, কালী সাধনা করতে চায়। তাদের হৃদয়ে বসে থাকা মা কালী এবং আমার হৃদয়ে বসে থাকা গুরুকে আজকের এই ভিডিওটি সমর্পিত করলাম। যখন আমাদের জীবন কষ্টকর হয়ে ওঠে, জীবনে প্রচুর প্রবলেমস আসতে থাকে, সেই প্রবলেম থেকে কী করে বেরোবো সেটা ভাবার ক্ষমতাও থাকে না। বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। এগিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা দেখতে পাই না। চারিদিক অন্ধকার। চারিদিকে দেখতে পাই শুধু কালিমা 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 কালিমা। এই পরিস্থিতিতে আমাদের একটাই রাস্তা, কালিমা থেকে বাঁচার জন্য কালী মা, মানে মা কালী। মা কালী থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আবার মা কালীতে সব কিছু বিলীন হয়ে যায়। একটা ছোট বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখনও সে চারিদিকে দেখতে পায় শুধু কালিমা কালিমা কালিমা। আবার সেই ব্যক্তিটি বড় হয়ে যখন মৃত্যুর নিকটে পৌঁছায় তখনও সে চারিদিকে দেখতে পায় শুধু কালিমা 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 কালিমা। তার কালিমা থেকেই সৃষ্টি এবং কালিমাতেই বিলীন হয়ে যায়। আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে কালিমা থেকে। ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে নাদ থেকে, যেটাকে আমরা বলি প্রিমোডিউয়াল সাউন্ড, কসমিক সাউন্ড, ইউনিভার্সাল সাউন্ড। সেটা হলো ওম। ওম থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। না কালী সমম বিদ্যা, না হি কালী সমম ফলম, না হি কালী সমম জ্ঞানম, না হি কালী সমম তপ। কালীর সমান কোনো জ্ঞান হয় না, কালীর সমান কোনো বিদ্যা হয় না। কালীর থেকে সমস্ত জ্ঞানের উদ্ভব হয়েছে। মা কালী যে মুন্ডের মালা পরে থাকে, সে মুন্ডের মালার সংখ্যা হচ্ছে 51। সেই 51 ডিনোট করে সংস্কৃতের 51 বর্ণমালাকে। সেই বর্ণমালা যুক্ত হয়েই বেদের সমস্ত জ্ঞানকে প্রকট করেছে, সেই বর্ণমালা যুক্ত হয়েই তন্ত্রের সমস্ত জ্ঞানকে প্রকট করেছে। আবার সেই বর্ণমালা থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত মন্ত্র। তাই কালীর থেকে সমস্ত জ্ঞানের উদ্ভব হয়েছে। কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সাধনা হলো শ্রীবিদ্যা সাধনা, মা ললিতা ত্রিপুর সুন্দরীর সাধনা। মা ললিতা ত্রিপুর সুন্দরীর আমরা পূর্ণিমায় পুজো করি, আবার অমাবস্যায় পুজো করি মা কালীর। পূর্ণিমায় যে ললিতা ত্রিপুর সুন্দরী, সেই অমাবস্যাতে হয়ে যায় কালী। আবার সেই হলো কামাখ্যা, যে আমাদের সমস্ত মনের ইচ্ছে পূর্ণ করতে পারে, যে আমাদের সমস্ত সিদ্ধি প্রদান করতে পারে। কালী মোক্ষদা দেবী, কালী শীঘ্র ফলপ্রদ। মা কালী খুবই শীঘ্র প্রসন্ন হয়। আমাদের ভৌতিক সংসারে যে সমস্ত মনের ইচ্ছা রয়েছে সেইগুলো মা চুটকিতে পূর্ণ করে দেয়। কিন্তু আপনারা মায়ের সাথে কেউ বিজনেস ডিল করবেন না। হ্যাঁ, আপনাদের প্রয়োজন অবশ্যই মায়ের কাছে চাইবেন, আর মাকে কিছু দিলে সেটা ভালোবেসে দেবেন। মা আমার এইটা পূর্ণ করে দাও, আমি তোমাকে ওইটা দেবো। ওইভাবে কেউ বিজনেস ডিল করবেন না। তাহলে সাধনা না করে যদি মায়ের কাছে চাইলে সব কিছু পূর্ণ হয়ে যায়, তাহলে কালী সাধনা করে কেন? মোক্ষ প্রাপ্তির জন্য। মা কালী আমাদের মোক্ষ দান করেন। আর একজন সাধকের লক্ষ্য হওয়া উচিত নিষ্কাম সাধনা, মোক্ষ প্রাপ্তি। কেউ যদি মোক্ষ প্রাপ্তির পেছনে যায়, সাপোজ বিরাট কোহলি যদি আমার বন্ধু হয়, আমি বিরাট কোহলির বাড়ি গেলাম, বিরাট কোহলিকে তো বলার প্রয়োজন হবে না যে আমার খিদে পেয়েছে খেতে দাও, সে আমাকে সমস্ত ভালো ভালো খাবার এনে দেবে খাওয়ার জন্য। তেমনি কোনো সাধক যদি মোক্ষ প্রাপ্তির জন্য সাধনা করে, নিষ্কাম সাধনা করে, তাহলে তার মনের সমস্ত ইচ্ছে এমনিতেই পূর্ণ হয়ে যায়। সমস্ত সিদ্ধি তার পেছনে পেছনে ঘুরে, তাকে আর আলাদা করে সিদ্ধি চাইতে হয় না। কালো কালে কালো কালে কালো কালে কালো কালে নান্য দেব ফল, কালো কালে কালো কালে কালো কালে বরপ্রদ। এখানে বারবার বলেছে কালো কালী কালো কালী কালো কালী, কলিযুগে কালী। আবারও বলছি, আমি এখানে কালী, কৃষ্ণ, শিব কোনো স্বরূপের ভেদাভেদ করছি না। ইলেকট্রিসিটি থেকে যেমন ফ্যান চলে, টিভি চলে, লাইট জ্বলে, মোবাইলও চার্জ হয়, সবার ইনপুট ইলেকট্রিসিটি হলেও আউটপুট কিন্তু আলাদা। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টিভি, ফ্যান, লাইট চালাই। তেমনি পরব্রহ্মস্বরূপ ভগবান এক।
সেই নিজেকে দেশ কাল স্থান ভেদে আমাদের প্রয়োজন অনুসারে আমাদেরকে রক্ষা করার জন্য আলাদা আলাদা রূপে প্রকট হন। কিন্তু কলিযুগে কালী কেন বলা হয়েছে? যদি কৃষ্ণের কেউ ভক্তি করে সেখানে অ্যালকোহল মিট কনজামশন টোটালি রেস্ট্রিক্টেড, বাট কেউ যদি অ্যালকোহল মিট কনজিউম করে মা কালী তাকেও আপন করে নেয়। কিন্তু তা বলে এই না যে কেউ কালী সাধনা করছে বলে সে এইসবগুলো কনজিউম করতে পারে। আমাদের জ্ঞানের একটা লক্ষ্য, সেটা হচ্ছে প্রোগ্রেস। আদিম যুগে মানুষ জঙ্গলে বাস করত, এখন বসবাস করে বাড়িতে। আদিম যুগে মানুষ গাছের থেকে ফলমূল পেড়ে খেত, এখন মানুষ চাষবাস করে খাবার স্টোর করে রাখে বাড়িতে। আদিম যুগে মানুষ পায়ে হেঁটে ঘুরে বেড়াতো, এখন প্লেনে করে আসা যাওয়া করে। জ্ঞানের লক্ষ্য হচ্ছে প্রোগ্রেস। তেমনই একজন সাধকের স্পিরিচুয়াল প্রোগ্রেস করা প্রয়োজন। পশু ভাব থেকে শুরু করে দৈব ভাবে গিয়ে মায়ের সাধনা করা, এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। কালীর অনেক স্বরূপ আছে, সেইগুলো আলোচনা করলে জীবন পেরিয়ে যাবে। যেমন শ্মশানকালী, ভদ্রকালী, মহাকালী। মহাকালী রূপে কালী হচ্ছে তমগুণী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। কালী হচ্ছে তখন তমগুণী। কিন্তু দক্ষিণা কালী রূপে কালী হচ্ছে গুণাতীত, সত্ব রজ তম 3 গুণের উপরে গুণাতীত। তাই কালী মোক্ষ দান করতে পারে। আবার দক্ষিণা মানে ডান দিককে বোঝানো হয়। আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনে কি হয়, হাজব্যান্ডরা সবসময় ডান দিকে থাকে এবং ওয়াইফরা থাকে লেফট সাইডে। কিন্তু কালী, কালী হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বল্লভা। কালী না পুরুষ না স্ত্রী, কালী হচ্ছে পরব্রহ্ম স্বরূপ। আবার শিব নিজেই বলছে শক্তি ছাড়া সে হচ্ছে সব। শিব যখন কালীর থেকে আলাদা হয়ে যায় তখন সেও সব হয়ে যায়। এটা সায়েন্সও প্রুভ করছে। মেয়েদের মধ্যে ক্রোমোজোম থাকে XX, ছেলেদের মধ্যে ক্রোমোজোম থাকে XY। তাহলে মেয়ে ছাড়া ছেলেদের কোনো অস্তিত্ব নেই। মেয়েরা হলো পিওর, মেয়েরা হলো চিরপবিত্র। জানি না কারা কেন মেয়েদেরকে অপবিত্র বলে, মেয়েদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে। কলিযুগে আপনারা শুধু কালই দেখতে পাবেন। মেয়েরা আজ বাড়ির থেকে বাইরে গিয়ে চাকরি করছে, ব্যবসা করছে, আবার সংসারও সামলাচ্ছে। মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখনো অনেক মেয়ে আছে যাদের স্বাধীনতা নেই, যাদের উপর এখনো অত্যাচার হয়। যে দেশে কালীর পুজো হয়, দুর্গার পুজো হয়, সেই দেশে এখনো মেয়েদের উপর অত্যাচার হয়। বর্তমানে তো এখন ছেলেদের উপরেও অত্যাচার চলছে। তাই এই কলিযুগে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে কালীর শক্তিকে প্রকট করতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে কালীর সাধনা করতে হবে, কালীর পূজা করতে হবে। বাস্তুশাস্ত্রে আমরা দেখেছি দক্ষিণ দিক হলো যমরাজের। যমরাজ হলো মৃত্যুর দেবতা। দক্ষিণা কালীর পুজো করলে আমাদের মন থেকে মৃত্যু ভয় চলে যায়। আবার দক্ষিণ দিক আমাদের স্টেবিলিটি দেয়। ওই জন্য এখনও যারা বয়স্ক লোক আছে তারা বলে বাড়ির জল দক্ষিণ দিকে বের করতে নেই, কারণ জলের বৈশিষ্ট্য হলো উঁচু থেকে নিচুর দিকে যাওয়া। তাই বাস্তুতে সবসময় দক্ষিণ দিক উঁচু রাখতে হয়। মা দক্ষিণা কালী কী করে, আমাদের বাস্তুতে যে সমস্ত প্রবলেমস রয়েছে সেই সব থেকে প্রোটেকশন দেয়। আমাদের বাড়িতে যে সমস্ত নেগেটিভ এনার্জি প্রবেশ করে সেটাও প্রবেশ করে দক্ষিণ দিক থেকে। তাই মা কালী আমাদের এই সমস্ত প্রবলেম থেকেও প্রোটেকশন দেয়। তাছাড়াও দক্ষিণা মানে হলো যে দেয়। আমরা পুজোর পর দিই পুরোহিতকে দক্ষিণা। আমি এমনও দেখেছি পুজোতে হাজার হাজার টাকা খরচা করে কিন্তু পুজোর পর পুরোহিতকে 21 টাকা দক্ষিণা দেয় আর ভাবে আমি খুব স্মার্ট, পুরোহিতকে 21 টাকা দিয়ে দিলাম, টাকা বাঁচিয়ে নিলাম। কিন্তু সেই পুরোহিত নিজের 100% দিয়ে পুজো করছে আপনার সুখ শান্তি কামনায়, আপনার বাড়ির আপনার পরিবারের সুখ শান্তি কামনায়, কিন্তু আপনি তাকে দিচ্ছেন 21 টাকা। আপনার থেকে স্মার্ট হলো মা, সে সমস্ত পুজো সমস্ত যজ্ঞের যে ফল সেটা দিয়ে দেয় পুরোহিতকে। তার জন্য আপনারা ভাবেন আমি এত পুজো পাঠ করাচ্ছি, এত হবন যজ্ঞ করাচ্ছি, কিন্তু ফল পাচ্ছি না।
তাই পুরোহিতদের পুজো করানোর পর যথাসম্ভব দক্ষিণা দিন। মা কালীর বীজ মন্ত্র হলো ক্রিম। ক্রিম বীজ মন্ত্র কি করে? কাটে। কাকে কাটে? আমাদের সমস্ত শত্রুকে। তাতে সেটা আন্তরিক হোক বা বাহ্যিক হোক, সংসারের মোহমায়া সব কেটে দেয়। ক্রিমকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ক র ই ম, ক্রিম। ক র ই ম, চারটে। এই চারটে হচ্ছে চার পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মা কালী আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করে। নমস্কার, আজ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরুদেব, জয় মা।